আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩৯ বছর পরে আমি আবার তাহাকে পাইলাম। এই যে আমি তাহাকে বস্তা কাটিয়া তাহাকে বাহির করিতেছি। আসলে হলো এটা সূর্যপুরী আম ভিতরে আছে। আমি ১৯৮৬ সালে ঠাকুরগাঁর রুইয়া থেকে চলে আসি। আর তার আগে ১৯৮৫ সাল ৮৬ প্রথম দিকে চলে আসি। সে বছর তো আমি আমার খাইনি। ৮৫-তে লাস্ট এই সূর্যপুরী আম খাইছি। তারপর যে আমরা চলে আসছি ৩৯ বছর আগে, সেখান থেকে এই আম আসলে ঢাকায় কোথাও দেখি না, বা কোথাও গাছও নাই, এই গাছটাও হয় না। যত আমের পেজগুলো দেখি, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, তারপরে কি বানানা, ম্যাঙ্গো, কত রকম আমের নাম দেখি, কিন্তু সূর্যপুরী আমটা কোথাও দেখি না। দীর্ঘ ৩৯ বছর আমার প্রতিবার ভাবে যে আমের সময় যাব, আর যাওয়া হয় না। অতঃপর সেদিন আমার এক শুভাকাঙ্ক্ষীকে আমি গল্পটা করার পরে, উনি পরশুদিন মনে বলছিলাম, উনি আজকে আমাকে আম পাঠিয়ে দিছে। বিকালে আমি সেই আম আনলাম। এই যে আম এভাবে রাখার পরে আমার সেই ছোটোবেলার স্মৃতি। ছোটোবেলায় আব্বা গরুর গাড়ি ভরে আম কিনতো, তারপরে একটা ঘরে রাখতো। আর প্রতিদিন সকালে আব্বার যে পিয়ন ছিল খয়েস ভাই, এভাবে এক বালতি করে আম বের করতো, আর আমরা চারপাশে গোল হয়ে বসে আম খাইতাম। সবচেয়ে মজার যে একটা আম পাকা পাইলাম, সেই আমটা দেখে আমার চোখে পানি চলে আসছে। যাহারে কত বছর পরে আমার সেই স্মৃতি, ছোটোবেলা আমার আব্বা সেই সূর্যপুরী আম। আলহামদুলিল্লাহ।